ওয়েলকাম ওয়েলকাম আমাদের রিসোর্টে আপনাদের সবাইকে স্বাগতম। আমার নাম রোহান, আমি এই রিসোর্টের মালিক। কি রে ভাই, কি অবস্থা? এই তো ভালো আছিস? এই বন্ধু দেখা হবে। এইটা নাও। কি অবস্থা বন্ধু? এই তো ভালো আছি। কি খবর দোস্ত, কেমন আছিস? স্যার, আপনারা কি করছেন? ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলি, খেলবেন নাকি? না না না, খেলেন, খেলা ভালো। স্যার, ভুলে ওই দিক থেকে যায় না স্যার, মাঝরাইতে ভাইসা ওঠে। চাওয়ার জায়গা পান না। ম্যানেজার, যাও 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 যাও। কি রে, কি করিস তোরা? বন্ধু খেলবো নাকি? হ্যাঁ বন্ধু, এটা আমার ইকো ফ্রেন্ডলি ক্যাফে বন্ধু। আমার ক্যাফেতে এসব চলবে না। এটা তো আমার ইকো ফ্রেন্ড ছিল রে। কি করতেছিস তোরা? ওয়াও, আজকে সবার সিক্রেট ফাঁস হতে যাচ্ছে তাহলে না? হ্যাঁ হ্যাঁ, খেলবো নাকি? হ্যাঁ, আমিও খেলবো। তারা বসিয়ে বসো বসো। হ্যাঁ, আর বন্ধু আছে? এই আয়, আসো আসো বন্ধু, চল আসো। না না, তাড়াতাড়ি যাও না। তাড়াতাড়ি তাড়াতাড়ি। আচ্ছা আচ্ছা, দেখো দেখো দেখো। আচ্ছা, ওইটা দেখ তাহলে কি হয়। আল্লাহ জানি দিয়েছি তো তাহলে। ভেরি গুড। তাহলে বন্ধু, তুমি তোমার এক্স গার্লফ্রেন্ডকে আই লাভ ইউ লিখে মেসেজ দিও। ইম্পসিবল। আমার কি হলো? কি করতেছ? আমারও ডেয়ার আসছে রে। তাহলে বন্ধু শামিম, তোমার দেয়ার হচ্ছে তুমি এই শীতের ভিতরে পুরুষ বালু নিচে রাখো। আচ্ছা, আমি তোর মতো ভীতু নাকি রে? তাই? অ্যাকসেপ্টেড। ওকে ডান। ওই যাও। ভাইসা উঠে কিন্তু খেয়াল রাখিস। কিছু এই হবে না। চল চল সবাই চল চল। কি হলো, এমন করছো কেন? কথা ছিল বহু বছর পর আবার এখানে একসাথে আসব, তখন এটা বের করে চিঠিগুলো পড়বো। কোয়েলিয়া কোয়েলিয়া আনবধু যার মন টানে ফিরেতে
আচ্ছা, তোমার কাছে প্রেম মানে কি? প্রেম প্রেম আমার কাছে ঐশ্বরিক। সারা জীবন থাকবো আমার পাশে? অবশ্যই থাকবো। আমি না থাকলেও সবকিছু তো আমাকে খুঁজে পাবে। তোরই কুহু কুহু তানে তোরই কুহু কুহু তানে তোরই কুহু কুহু তানে তারে মনে পড়ে বারবার কোয়েলিয়া গান থামাইবার তোরই কুহু তান ভালো লাগে না কোয়েলিয়া। ভালোবাসা কখনো শেষ হয় না, শুধু রূপ বদলায়। কে? এই কে ওখানে? এই থামাও! এই ওকে থামাও! খুশিয়া 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 আসবো? হ্যাঁ, আসো। কেমন আছো? তখন কি অনেক ভয় পেয়েছিলে? আমাদের বিয়ে হয়নি, আমি জানি আমার ভুল ছিল। নাফিস তো এখন নাই। আমরা কি আবার সমুদ্রের নীরবতা শুনতে পান? হ্যাঁ, ঢেউ আর আপনার কথা বলছি। গর্জন আমি আপনার পাশে খাড়াইলে কিছু মনে করবেন না তো? এই সমুদ্র সৈকত, কিন্তু কিছু মনে করবেন না। জি দাঁড়ান। সাগর কতটা বলে তাতে অনেক কিছু। আপনি মনে হয় কিছু বলতে আসছেন। অদৃশ্য হওয়ার অর্থ সবসময় ডুবে যাও না। আপনি আমারই কইতে পারেন আপনার জীবন থেকে কি অদৃশ্য করতে চান? সবকিছু। ছোটবেলা থেকেই আমি আর আমার বোন বড় হয়েছে বাবা মায়ের একটা অ্যাবিউসিভ পরিবেশ। আর কলেজে আমি সবসময় নিজের অদৃশ্য। যদি কোনো গ্রুপের সামনে পড়ে যাই
সবাই আমাকে নিয়ে হাসাহাসি করে, অথচ মানুষের কষ্ট দেখলে আমার মায়া হয়। আমি ভায়োলেন্স নিতে পারি, আমার ট্রিগার করে। এখন মনে হলো যদি নিজেকে অদৃশ্য করে দিতে পারি সবার জন্য ভালো। না, কিচ্ছু হারাই নাই। তোমার মধ্যে মনুষ্যত্ব এখনো জিন্দা আছে। তুমি প্রতিনিয়তই মানুষ হিসেবে গড়ে উঠতেছো। কিন্তু আমি জীবনে মানে হারিয়ে ফেলেছি। তখন কি কষ্টের দাগ মুছে ফেলা যায়? এই পাথর বছরের পর বছর সমুদ্রের পানিতে ঘর্ষণ লাগিয়া এই আকার ধারণ করছে। এটারে আশ্রয়া পিটাইয়া এই সমুদ্রের পানিতে ডুবাইয়া দেওয়া হয়েছে। তারপরে এই সমুদ্রের ঘর্ষণে ঘর্ষণে এটা এই আকার ধারণ করছে। ওরে আমি যদি ডুইবা মরি কলঙ্ক রবে নামে দেহ তুরি ছেড়ে দিলাম গুরু তোমার নামে আমি যদি ডুইবা মরি বন্ধু, আমি যদি ডুইবা মরি কলঙ্ক তোমার হবে। মন্টু, জি স্যার। ওর জুতা কই? স্যার সমুদ্র সৈকতে গোসল করতে গিয়ে স্যার জুতাটা ভেসে গেছে। তোমাকে কতবার বলেছি তুমি ওই দিকটা যাবে না, জি স্যার। তুমি বারবার ওই দিকটা যাও। গত সপ্তাহে তোমাকে জুতা কিনে দিয়েছি, জি স্যার। এক সপ্তাহের মধ্যে হারিয়ে ফেললে। তুমি জানো না এই রিসোর্টে জুতা ছাড়া ডিউটি করা যাবে না, স্যান্ডেল করে ডিউটি করা যাবে? চলো জুতা কিনে তারপরে তুমি আবার আসবে এখানে, জি স্যার। তাহলে তোমার চাকরি আউট। জি স্যার, এমন করি না স্যার। আসো। কি প্রথমবার সমুদ্র দর্শনে? হ্যাঁ। যেখানে সেখানে ময়লা ফেলা যাবে না, মনে থাকবে? জি সরি। ইটস ওকে ফর দ্য ফার্স্ট টাইম। এটা আমার ইকো ফ্রেন্ডলি ক্যাফে, আর ওটা তোমার সমুদ্র। যা নিজের তাকে কি আমরা এইভাবে নষ্ট করতে পারি? আমার মনটা ভালো নেই, কেমন যেন অস্থির লাগছিল, কিন্তু গানটা শুনে এখন একটু হালকা লাগছে। সমুদ্রের নীরবতাও কিন্তু গানের মতো শোনা যায়। সেজন্য আপনাকে হাঁটু পানিতে ডুবে থাকতে হবে না, জাস্ট শান্ত হয়ে শুনতে হয়। আচ্ছা, কাল সকালে আমার সাথে এসো তো, সব আনকনশিয়াস পর্যটকদের প্লাস্টিক কুড়াতে। ঠিক আছে? এটা কি? এটা প্লাস্টিক, জেলিফিশ না। আমি ভেবেছিলাম
কিছু মনে করো না। প্লাস্টিকে প্লাস্টিকে ভরে যাচ্ছে সমুদ্র, মানুষ ততক্ষণ দেখতে পায় না যতক্ষণ না তাদের সব স্পর্শ করে। আসলেই তো সমুদ্রে তো অনেক প্লাস্টিক। গুড মর্নিং, আমি কি সাহায্য করতে পারি? গুড মর্নিং ব্রো। শিওর। এ হচ্ছে জায়ান, তার প্রথম সমুদ্র দর্শন। আর এ হচ্ছে আমার বন্ধু পাশে। হাই, গুড মর্নিং। চলো সাগর থেকে ঘুরে আসি। না না, আমি এখানে ঠিক আছি। প্রতিদিন প্রতিদিন কিছু না কিছু একটা অবজার্ভ করার চেষ্টা করি। আমিও মাঝে মাঝে দেখি, আমার আঁকা দেখে আমি খুব ইন্সপায়ার। তোমার স্কেচ বুকটা দেখতে পারি? হ্যাঁ, সব বাহ, আচ্ছা, মানুষ কোথায় তার সত্যিকারের প্রেম খুঁজে পায়? প্রেম আসলে ঐশ্বরিক, সবকিছুতেই প্রেম খুঁজে পাওয়া যায়। এই ঝিনুকটা দেখো, এই ঝিনুকটার শব্দ শুনলে মনে হবে সাগর কথা বলে।